যতদিন বাজারে এরকম ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে ততদিন তো আমি তরকারির মধ্যে এটা ওটা করতেই থাকি, কারণ কড়াইশুঁটি যে আমার বেশ প্রিয়। তো কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়ে এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি আমি হিং। আজকে আমি কড়াইশুঁটির নিরামিষ একটা ঘুগনি বানাবো, সেই জন্য এখানে হিঙের ব্যবহারটা করলাম। এবার এরকম আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেগুলোই দিয়ে দিলাম। এই আলুগুলো লবণ আর হলুদ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বেশ লাল লাল করে প্রথমে আমি ভেজে নেবো। এই যে পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিলাম। লবণ আর হলুদটা আবার পরে অ্যাড করব, তাই এখন অল্প করে আলুর মতো দিয়ে এবার এটা আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভাজতে থাকবো। অন্যদিকে একটা পেস্ট বানাবো, একটা মিডিয়াম সাইজ টমেটো, কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এবার আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পেস্টটা আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো প্রথমে এই মশলার সাথে বেশ ভালো করে প্রথমে কষাবো। এবার এখানে রুটিনের যে গুঁড়ো মশলা, যেমন হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য হলুদ দেবো, কারণ আগে যেহেতু হলুদের ব্যবহার করেছি তাই সামান্য এখানে হলুদ দিচ্ছি, না হলে বেশি দিলে আবার রঙটা একটু বাজে হয়ে যাবে। আর এখানে আমি কয়েক দানা চিনিও দিয়েছি, তাতে টেস্টটা ব্যালেন্স থাকবে। এবার বেশ ভালো করে যখন আলুগুলো কষে গেছে তখন আমি এখানে এক বাটি মতো কড়াইশুঁটি অ্যাড করলাম, আবার কড়াইশুঁটিগুলো দিয়েও বেশ ভালো করে মেশাতে থাকবো। আগে আমি যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা এখানে দিলাম। তো এখানে বেশ ভালো করে আবারও কষাতে থাকবো, বেশ ভালো করে কষাতে হবে, জল অল্প অল্প জল দিয়ে। এরকম ঢাকা চাপা দিয়ে কষালে কি হবে, আলু আর মটরশুঁটিটা বেশ সিদ্ধও হয়ে যাবে আর কষানোটাও বেশ ভালো করে হবে। এবার শেষে যখন কষানো হয়ে গেছে তখন মিক্সিং জারটা ধুয়ে আমি বেশ জল দিয়েছি অল্প একটু, তাতে খুব গা মাখা হবে ঘুগনিটা, এটাই আমার বেশ ভালো লাগে। আর ওপর থেকে একটু কাসুরি মেথি হাতে ঘষে আমি ছড়িয়ে দিলাম। কেউ যদি তোমরা চাও কাসুরি মেথির বদলে এখানে ফ্রেশ ধনেপাতা কুচিও দিতে পারো, তাতেও কিন্তু খুবই ভালো হয়। তো এবার আমি এখানে কড়াইশুঁটির ঘুগনি খাওয়ার জন্য আমি এখানে গরম গরম ফুলকো কয়েকটা লুচিও ভেজে নিলাম, তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তো কড়াইশুঁটির ঘুগনি আর যে কোনো ঘুগনি দিয়ে লুচি খেতে তো দারুণ লাগে, তাই এখানে লুচির সাথে আমি এই কড়াইশুঁটির ঘুগনিটা সার্ভ করলাম। বাড়িতে এই কড়াইশুঁটির সিজনে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, কেমন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পেজটিকেও ফলো করে দিও।